সর্ষে পোস্ত রান্না করলাম কিন্তু কচুরলতি। তোমরা হয়তো কচুরলতি এমনি ভাজা করে খেয়েছো, তবে যদি ও সর্ষে পোস্ত দিয়ে খাও না তাহলে প্রেমে পড়ে যাবে। তো প্রথমে কচুরলতিগুলো ভালো করে ছুলে তারপর কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি পোস্ত, বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। তারপরে কড়াই দিয়েছি তেল, দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে, তারপর তার মধ্যে ঢেলে দিয়েছি এখানে কচুরলতিগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কচুরলতির সঙ্গে কিন্তু মেশাতে থাকবো। আমি কিন্তু এখানে হলুদ আগে দিইনি, এখানে পরেই দিয়েছি। আর তোমরা চাইলে দুটো কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিতে পারো, তুমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। এটা কিন্তু একদমই ঝোল হবে না, এরকম গামাখাই থাকবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ, তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে আমি দিইনি। তো দেখতে পাচ্ছি সবকিছুতে ভালো করে কিন্তু মেশাতে থাকলাম। মশলাটা ভালো করে মেশানোর পরে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে দুধটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। এটা একদম শুকনো হবে, কিন্তু যেহেতু কচুরলতিগুলো সিদ্ধ হতে হবে তার জন্য কিন্তু সামান্য পরিমাণে দুধও দিয়েছি। আর তার সঙ্গে কিছুটা পরিমাণে জল দিয়েছি। আমি এখানে গরম জলই দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। এবার আর কি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ অতিরিক্ত ঝোলটা কিন্তু শুকিয়ে যায়। তো আমি ঢাকনা তুলে এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা তেল দিয়েছি। এটা তোমরা স্কিপও করতে পারো, তবে সবশেষে কাঁচা তেল দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আর দিয়েছি স্বাদ মতো একটুখানি চিনি। এটা কিন্তু একদমই অল্প দিয়েছি, বেশি দিই না, একদম মিষ্টি হয়েছে। তো ভালো করে কিন্তু সব কিছু নাড়াচাড়া করে দিলাম। অনেক কচুরলতি আছে রান্না করলে কিন্তু গাল ধরে, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একটু গাল ধরবে না। আর তারপরে যদি ধরে থাকে তো রান্নার শুরুতে কিন্তু কচুরলতিগুলো সিদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে তারপর রান্না করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ কচুরলতিতে কিন্তু একদম গামাগা ঝোল রেখেছে। এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও কিন্তু হয়ে গেছে। মানে পাতে যদি এরকম কচুরলতি হয় না তাহলে এক থালা ভাত এটা দিয়ে কিন্তু খেয়ে ফেলা যায়, কিন্তু কিচ্ছু লাগে না। রান্নাটা যতটা সহজ তার থেকে কিন্তু খেতে একটু বেশি সুন্দর লাগে। ব্যাস, এবার লবণ চেখে কিন্তু একটা প্লেটে কিন্তু নামিয়ে নিলাম। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আশা করবো তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে খেতে। আর আজকের রেসিপি কেমন লাগবে জানাতে ভুলো না। এরকম নতুন রেসিপি চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।